বিশ্ব ফটোগ্রাফি দিবসে আজকে যার কথা বলবো তার কাছে ছবি তোলাটা সংরক্ষণের একটা হাতিয়ার। ছবি তুলতে গিয়ে অনেক সময় অনেক প্রতিকূলতার মুখেও পড়েছেন, তাও হাল ছাড়েননি। সম্পূর্ণ অন্য একটা জগতের মানুষ, শারীরিক কৃচ্ছসাধন তার কাছে ফটোগ্রাফির জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। দেখে নিন এই ব্যাকগ্রাউন্ডটাতে তিনি আজকে আমাদের সঙ্গে হাজির আছেন। এটা হচ্ছে নিউ টাউনের হিটকোর পাখি বিতান। এখানে আমাদের সঙ্গে হাজির বাদশা মৈত্র। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের উজ্জ্বল মুখ। মুর্শিদাবাদের ছেলে বাদশা ছোটবেলায় বুদ্ধদেব গুহর লেখা পড়ে বন জঙ্গল এবং বন্য প্রাণের প্রতি আকৃষ্ট হন। তখন তার জীবনে হিরো ছিল জঙ্গলের রেঞ্জার, ফরেস্টার আর বিট অফিসারেরা। বাদশা ভাবতেন বড় হয়ে বন বিভাগেই চাকরি করবেন, কেবলমাত্র জঙ্গলে সারাক্ষণ কাটানোর লোভে। তার জীবনের যাত্রাপথ অন্যদিকে বেঁকে গিয়েছে। তবুও পেশাদার অভিনেতা বাদশা নিয়ম করে পেশাদার ফটোগ্রাফারের মতোই জঙ্গল জীবন যাপন করেন। তার কাছে বনবিহার বিলাসিতা নয়, আরামের জীবন ফেলে কৃচ্ছ সাধন আর জঙ্গলের পরিবেশে একাত্ম হওয়া তার কাছে রিচার্জ হওয়ার একটা প্রক্রিয়া। আর এই করতে গিয়ে একবার ভারত চীন সীমান্তের সেনাবাহিনীর হাতেও ধরা পড়েন বাদশা। আমি যখন তাওয়াং থেকে জেমিথাং চলে গিয়েছি ছবি তুলতে, আমার কাছে পারমিশন ছিল না। তাওয়াং অবধি পারমিশন ছিল আমার। এবার জেমিথাং ইন্ডিয়া চায়না বর্ডার, একদিকে ভুটান একদিকে চায়না, ইন্ডিয়ার একটা স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড প্লেস, যেটা অসম্ভব সেন্সিটিভ। সেখানে আমার গাইড এবং গাড়ির যে ওখানকার লোকাল, সে একটা পয়েন্টে দাঁড়িয়ে যায়, সে বলে যে আজ যাওয়া যাবে না। তো আমি তখন একটা পাখির ছবি তুলছিলাম, তো সেটা শ্যুট করতে গিয়ে মানে পাখিটাও পিছিয়ে যাচ্ছে, আমি এগোচ্ছি করতে করতে আমি কখন নোম্যান্স ল্যান্ডে ঢুকে পড়েছি আমি জানি না। খুব মন দিয়ে ছবি তুলছি, হঠাৎ করে দেখলাম পেছনে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে। আমি হঠাৎ করে ঘুরে তাকিয়ে দেখি, আমি ভেবেছি কোনো বড় অ্যানিম্যাল। তাকিয়ে দেখি প্রায় শখানেক ইন্ডিয়ান আর্মি, তারা ফোর্স, ওখানে ওরা এই প্যারেড করতে করতে জগ করতে করতে যাচ্ছে। তারা তো আমাকে ওখানে দেখে একদম অবাক, মানে এটা আমি কী করে এলাম এখানে। সঙ্গে সঙ্গে ঘিরে ফেলে একদম একের পর এক প্রশ্ন, মানে কিছুতেই আমি বোঝাতে পারছি না যে আমি কী বা কেন, আমাকে তারা কেউ চেনেও না ওখানে, এবং কোনো নেটওয়ার্ক নেই, আমি কাউকে যোগাযোগ করতে পারছি না। তো বহুক্ষণ পর তারা কনভিন্স হয় যে আমি ছবি তুলতে এসেছি, আর কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমার কাছে প্রচুর ইকুইপমেন্ট ছিল, গোপ্রো ছিল, বড় লেন্স ছিল, ওয়াইড অ্যাঙ্গেল ছিল, সব মিলিয়ে দেখে মনে হচ্ছিলো বোধহয় এলাকাটার ম্যাপিং হচ্ছে, একটা গোছের ভাব। ভারতীয় সুন্দরবনের সাম্প্রতিক কুমির শুমারিতে অবজারভার হিসেবেও কাজ করেছেন এই অভিনেতা। সুন্দরবনের গভীর রাতের অন্ধকারে ডিঙি নৌকোয় সেই অভিযান বাদশার জীবনের অন্যতম সেরা স্মৃতি। আমি একটা গ্রুপে ছিলাম, গ্রুপ মানেই একজন রেঞ্জার তার স্টাফদের নিয়ে আমি একদম ইচ্ছামটা ওই দিকটা চলে গেছিলাম, বাগমারা ওই দিকটা গিয়েছিলাম। এবং যখন আমরা স্টার্ট করলাম সেই শীতকাল, এবং এত কুয়াশা পড়েছে রাত্রিবেলা, যখন গদখালি থেকে আমরা স্টার্ট করি, মানে 5 মিনিটের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম জিরো ভিজিবিলিটি বললে কম বলা হয়। সেই অবস্থায় আমাদের পৌঁছতে হবে চামটার দিকে, তার কারণ ওইখান থেকে আমাদের সেন্সেস যে শুরু হবে, আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ওইটা। ওখান থেকে শুরু, মানে প্রত্যেকটা টিমকে আলাদা পয়েন্ট দেওয়া আছে। এটা বলছি এই কারণে, ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ সম্পর্কে সাধারণ লোক খুব কম জানে, কিন্তু তারা যে পরিশ্রম করে এবং যা তাদের স্যাক্রিফাইস আছে এই নেচার কনজারভেশনের জন্য, এবং যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তারা কাজ করে, আমার কাছে তারা কি বলবো, দে আর মাই হিরোজ। মানে আমি অসম্ভব এদের রেসপেক্ট করি। তো এই চ্যালেঞ্জগুলো এরাই নিতে পারে। তো সেখানে আমি ওই বোটটা পৌঁছতেই হবে রাত্রিবেলায়, হোল নাইট বোট চালাতে হবে। শারিং বোট চালাতে পারছে না, সে বলছে থেমে যাব, কারণ নদীর মধ্যে বয়া আছে, ট্যুরিজমের বোট আছে এই অঞ্চলটা যখন পার করছি আমরা। রেঞ্জার সাহেব বললেন যে না, আমাদের যেতেই হবে। তো উনি ওই সামনে একদম ওপরের ডেকে বসে মোবাইলে জিপিএস ট্র্যাক করে উনি শারিংকে ডান দিক বাঁ দিক বলতে বলতে যাচ্ছেন। এবং হঠাৎ একটা পয়েন্টে আমরা দেখলাম আমরা উল্টো দিকে যাচ্ছি।
যেহেতু পাড় দেখা যাচ্ছে না, তাই কখন বোটটা ঘুরে গেছে হাওয়ায় বুঝতে পারিনি। ওই জিপিএসে দেখতে দেখতে হঠাৎ দেখলাম বোটটা যেন উল্টো ডিরেকশনে চলে গেছে, আবার তাকে ঘুরিয়ে নেওয়া, এই করতে করতে সারা রাত্রির আমরা বোটটা চালিয়ে নিয়ে গিয়ে সেখানে পৌঁছোই। এবং সেখান থেকে মানে এটা বলছি এই কারণে যে এই যে চ্যালেঞ্জটা, মানে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারতো, তা সত্ত্বেও যে এই চ্যালেঞ্জ নেওয়ার এই মানসিকতাটাকে আমি খুব রেসপেক্ট করি ফরেস্ট ডিপার্টমেন্টের। এবং তার পরের দিন তারপর যখন সেই বোট থেকে নেমে আমরা ছোট ছোট বোটে বিভিন্ন খাঁড়ির মধ্যে যখন আমরা রাইড করছি, যখন যাচ্ছি আমরা, স্পটিং হচ্ছে, তার নোট করা হচ্ছে, এবং তার সঙ্গে কনজারভেশনের বাকি যা পার্ট যা যা দেখা সেগুলো দেখা হচ্ছেই, আমার কাছে এটা অনন্য এক্সপিরিয়েন্স। জঙ্গলে বুনো পশু বা পাখির ছবি তোলার গল্প বলতে শুরু করলে অভিনেতার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। শহরের বাক্স বাক্স বাড়ির সীমানা ছাড়িয়ে মন চলে যায় দূর জঙ্গলে। ক্যামেরার বডি লেন্স গুছিয়ে ব্যাগ তৈরি করে নেন, পায়ে হান্টার শু আর মাথায় হ্যাট পরে তৈরি হয়ে নেন বাদশাহ। ওই ভালচার শ্যুট করছিলাম জোড়বীর, এটা রাজস্থানের বিকানিরের কাছে একটা বড় ভাগাড় আছে, বিশাল বড়। মানে সেখানে তার কাছে যখন পৌঁছেছি আমরা ভাবিনি, ওখানে আমি ছিলাম, নীলাঞ্জন ছিল, আমার বন্ধু সৌর্যদীপ ছিল, আমরা তিনজন ছিলাম। আমরা ভাবিনি যে ওখানে আমরা আদৌ ঢুকে 10 মিনিট দাঁড়াতে পারবো, এত পচা, এত দুর্গন্ধ সেখানে। বাট সেখানে আমরা সারাদিন ছিলাম, আবার নেক্সট ডে ছিলাম, এবং সেখানেই আমরা খেয়েছি, দুপুরের খাওয়া খেয়েছি, ব্রেকফাস্ট খেয়েছি পরের দিন। এবং ওই ভাগাড়ের মধ্যে যখন আমরা শ্যুট শুরু করি, একটা পয়েন্টের পর কিন্তু ওই দুর্গন্ধটা, ওই চারিপাশে মানে মৃত জন্তু পড়ে আছে। তার থেকে বড় কথা, ওখানে যে কুকুরগুলো, তারা তো কাঁচা মাংস খাচ্ছে, তারা বাঘের মতন চেহারা। এবার আমি যখন একটা ভালচার শ্যুট করতে গিয়ে আস্তে আস্তে কাছে যাচ্ছি, আমি হামাগুড়ি দিয়ে এগোচ্ছি, সেই কার্কাসটা হয়তো একটা কুকুর খাচ্ছে, মৃতদেহটা, সেইটা আমাকে দেখে তো কুকুরটা বিরক্ত হচ্ছে, সে তো বিভৎসভাবে আমাকে তেড়ে আসছে। তার যে চেহারা, তার যে অ্যাগ্রেশন দেখে মনে হচ্ছে আমার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু সেটার সঙ্গেও সেটাকে হ্যান্ডেল করা, আবার করতে করতে আরও কাছে চলে যাওয়া। আর আমার খালি মনে হয় যে একটা অবজেক্টকে কাছ থেকে শ্যুট করলে, মানে যতটা কাছে যাওয়া যায়, আমি এটা ফিল করতে পারি যে তার প্রত্যেকটা গায়ের রোমকূপ, তার চোখের চাউনি সবটা আলাদা হয়ে যায়। অবশ্যই একটা ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে একটা ডিস্টেন্স মেনটেন করার কথা আমরা মাথায় রাখতেও হয়, কিন্তু এটা ওর মিথ্যে কথা বলে লাভ নেই। কিছু ক্ষেত্রে এটা হয়ে থাকে যে কিছুটা কাছে চলে যাওয়ার প্রবণতা থাকে, এবং সেটা ওই ফটোগ্রাফির অ্যাঙ্গেল থেকেই হয়তো থাকে। সবসময় সেটা সমর্থনযোগ্য নয়, এটা মানতে আমার কোনো অসুবিধে নেই। আমি একজন গাইডকে পেয়েছিলাম, সে বলল আমি আপনাকে নিয়ে যেতে পারি, বাট হাঁটতে হবে, হেঁটে ঘুরতে হবে। আর ইগলস নেস্ট যারা গিয়েছে তারা জানে যে এটা কীরকম খাড়াই পাহাড়, সেই পাহাড়ের টপ থেকে নিচে নামতে হচ্ছে, বাট আবার নিচ থেকে ওপরেই উঠতে হচ্ছে, কারণ বিভিন্ন পাখির বিভিন্ন স্পিসিস তার নির্দিষ্ট অঞ্চল আছে, সেই অঞ্চলে সে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে সেখানে সাইটিং হয়, ছবি তোলা যায়। সেখানে সামনে হাতি যাচ্ছে, অসম্ভব সাপ, খোপ, নানা রকম পোকামাকড়, মানে পৃথিবীর মানে বহু বিজ্ঞানীরা তারা ওখানে আসেন শুধু রিসার্চ করতে, এত তার যে বৈচিত্র্য আছে ওখানে। সেরকম একটা অঞ্চলে ওরকম একটা ভারী ক্যামেরা নিয়ে, ট্রাইপড নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে, অলমোস্ট কিছু খাওয়া নিয়ে, দুপুরবেলায় সামান্য একটু ভাত জুটেছিল। তো 2 দিন ধরে ওর সঙ্গে আমি হেঁটেছিলাম এবং হাঁটতে পেরেছিলাম। আমি এসে বলি যে এটা আমার স্ট্যামিনা টেস্ট হয়ে গেল, এরপর যে কোনো রকম টাফ সিচুয়েশনে আমার আর কোনো সমস্যা হবে না। তবে দেখি, আই এম নট এ প্রফেশনাল, বাট আমার অ্যাঙ্গেলটা একজন পেশাদার যে ফটোগ্রাফার ওয়াইল্ড লাইফে তার থেকে আলাদা নয়। সেই ডেডিকেশন, সেই কী বলবো, অ্যাঙ্গেলটা সেম। তাই এই ফিজিক্যাল স্ট্রেনটা তো নিতে হবে, এবং প্রকৃতিকে তুমি কতটা ভালোবাসো, কতটা তুমি দিতে পারো তার জন্য। শুধু ভালো গাড়ি করে ঘুরলাম, ভালো রিসর্টে থাকলাম, দামি ক্যামেরা দিয়ে ছবি তুললাম, আমার কাছে, এটা আমার ব্যক্তিগত মত, আমার কাছে এটা মানেই ওয়াইল্ড লাইফ বা ফটোগ্রাফি নয়। মানে ওয়াইল্ড লাইফের ফটোগ্রাফির সঙ্গে আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি ওয়াইল্ড লাইফকে কতটা ভালোবাসছো, তার সঙ্গে তুমি কতটা সম্পৃক্ত, কতটা তার জন্য তুমি স্যাক্রিফাইস করতে পারো, কতটা কষ্ট তুমি নিতে পারো। তো গরমে কতটা থাকতে পারো, শীতে কতটা থাকতে পারো, বর্ষায় কতটা থাকতে পারো, কতটা পায়ে হেঁটে যেতে পারো, এই আমার কাছে বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট। কারণ যতক্ষণ ফ্লোরে থাকি ততক্ষণ আমি আমার বেস্ট কাজটা ডেলিভার করি। একজন পেশাদার অভিনেতা হিসেবে যা যা করা উচিত সবটা করি।
আর তারাও জানেন যে আমি অভিনয়টা আরও ভালো করব যদি আমি ওয়াইল্ড লাইফ নেচারের সঙ্গে বেশি করে থাকতে পারি। যদি আমি যেতে না পারি তারা জানেন যে আমি একদম আমার পুরো দম আটকে যাবে এবং আমি কিছু ডেলিভার করতে পারবো না, মাথা দিয়ে কিছু বেরোবেই না। বাট আমি যদি এরকম একটা ট্রিপ করে আসি, করে এলে আগামী 1 মাস যে এনার্জি থাকবে আমার, তাতে আমি অনেক বেটার অভিনয় করব। বাদশা বিশ্বাস করেন ফটোগ্রাফি হলো আসলে যা দেখছি তা নয়, ফটোগ্রাফি হলো আমি আসলে যা দেখতে চাইছি সেটাকে ক্যামেরার প্রযুক্তির মাধ্যমে তুলে আনা। তিনি বিশ্বাস করেন তার অনেক সীমাবদ্ধতা আছে ছবি তোলার ক্ষেত্রে, কিন্তু তার ছবি তোলার পন্থাটা পেশাদার চিত্রগ্রাহকদের মতোই। আর এসবের উদ্দেশ্য কেবল একটাই, বন্য প্রাণের সংরক্ষণের প্রতি ভালোবাসা। সংরক্ষণ একটা লাগাতার এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আর সেই এগিয়ে আসার কাজে ক্যামেরাটা হাতে তুলে নিলে অনেকটা সহজ হয়, বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরা যায়। সবার সুযোগ নেই বন্যপ্রাণ বা ছোট একটা পাখি দেখবার, সেটাকে দেখিয়ে দিতে, চোখের সামনে তুলে আনতে কাজ করে এই ফটোগ্রাফি।